সৌরভ দেয়াল শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত ভরা নবীন সংঘের মাঠে ফাইনাল খেলা ওই জালালউদ্দিনের রেফারি জালালউদ্দিনের বাঁশির মাধ্যমে। ইতিমধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এবং গোলকির কাছাকাছি না, পক্ষ দলের কাছে বল এখনো সুন্দর থ্রো, কিন্তু কোনো ম্যান নেই সরাসরি গোলকির কাছে। বল ধরে রেখেছে, একটু কাটানোর চেষ্টা না, এর মধ্যে 7 নম্বর অ্যাটাকিং এবং দেখা যায় গোলের চেষ্টা না। দুর্দান্ত কিপিং, দুর্দান্ত। আমরা ক্লাব প্রান্তে আছে হলুদ জার্সি পরিহিত কাঞ্চনপুর বাদপাড়া, অন্যদিকে দক্ষিণ প্রান্তে ওই আকাশী জার্সি পরিহিত ঢাকা একাদশ। চলছে প্রথমার্ধের খেলা। ইতিমধ্যে আবার 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 অ্যাটাকিং, দেখা যাক সুন্দর সুন্দর কাটিং। 11 নম্বর জার্সি দুর্দান্ত টান, কিন্তু না, নিচের দিকে যাচ্ছে। আবার পাস, শর্ট পাস করে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সন্তান ভরা হাজিবাড়ি পরিবারের সন্তান রুবেল পারভেজ আপনাকে করছি ডিএপির আমাদের যারা বিশেষজ্ঞ আছে তাদের সার্বিকভাবে সবকিছু দেখাশোনা করার জন্য। এখন আমাদের খেলা চলাকালীন অবস্থায় আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের ভলান্টিয়ার যারা ফুল এবং ব্যাস দেওয়ার জন্য যাদের নাম সিলেক্ট করা হয়েছিল তারা দয়া করে মঞ্চের এদিকে চলে আসবেন, দয়া করে প্লিজ। এখানে প্রেস হিসাবে উপস্থিত আছে জাতীয় অর্থনীতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব। ধন্যবাদ আপনাদের। আমরা সবসময় মনে করি আমাদের সাবেক নেতা আপনি আমাদের, তার পক্ষে জনাব হাতেম আলী মিয়াকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র ক্লাবের সভাপতি জনাব শামসুল আলম সমেশ। জনাব হাতেম আলী মিয়াকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র ক্লাবের সভাপতি জনাব শামসুল আলম সমেশ। দুর্দান্ত গোলের চেষ্টা, কিন্তু না। বিশেষ মেহমান মির্জাপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাউদ্দিন। সেটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ এইভাবে লং পাসে গোল হয় না। ওকে, লং শট এবং হেড, দেখা যাক নিজেদের মধ্যে বল আছে। সুন্দর সুন্দর পাস, জার্সি নাম্বার কাছাকাছি পাস হচ্ছে, বল নিজেদের মধ্যেই আছে। সুন্দর 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 ভাবে, কিন্তু দেখা যাক রেফারি কি না, কিন্তু রেফারি ইগনোর করলেন। সো কোনো ফাউলের সম্মাননা স্মারক প্রদানের জন্য যাদের নামে তালিকা করা হয়েছে দয়া করে আপনারা মঞ্চের সামনে চলে আসুন। সম্মাননা স্মারক প্রদানের জন্য যাদের নামের তালিকা করা হয়েছে দয়া করে আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আইডি কারোর কাছে থাকে আপনারা আমাদের দিয়ে দিবেন। কাঞ্চনপুর একাদশে অ্যাটাকিং চলে যাচ্ছে। জিদান মারুফ ওই পাশে, দেখা যাক মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছেন ঢাকা একাদশ সবুজ জার্সি, অন্যদিকে ক্লাব প্রান্তে আছেন হলুদ জার্সি পরিহিত কাঞ্চনপুর বাদপাড়া। foreign player, 10 number player, striker. কিছুটা এলোমেলো হচ্ছে। কাতার এমডি মুতালেব ফেনী, ধন্যবাদ ভাই আপনার থেকে আমাদের সাথে যুক্ত। জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাবেক এমপি 7 আসন। আপনাকে পেজ দিয়ে বরণ করছে জনাব মোহাম্মদ রুবেল পারভেজ।
জয়েন্ট সেক্রেটারি বানা ইউনিয়ন এবং আরো অত্যন্ত গর্বের সাথে বলতে পারি সে হচ্ছে আমাদের হাজীবাড়ির সন্তান জনরাব বড় নবীন সংঘ মোহাম্মদ রুবেল পারভেজ। প্লিজ আপনাকে অনুরোধ করছি। সোহেল ভাই এবং বাড়ির আমরা যারা আছি একটু দয়া করে ছবিতে একটু জয়েন করুন। সুমন সুমনকে ছবিতে জয়েন অনুরোধ করছি। সুমন পিছিয়ে যাও প্লিজ। মাননীয় এমপি মহোদয় ধন্যবাদ। এবং বলের চেষ্টা দেখা যাচ্ছে আরেকটার জন্য অপের জন্য গোল করছেন ওরা নবীন সংঘের সম্মানিত সদস্য মহসিন মল্লিক, জামুরকি ইউনিয়ন পরিষদ ও সভাপতি 2 নং জামুরকি ইউনিয়ন বিএনপি। তাকে ক্রেস্ট প্রদান করছেন সমরজিৎ বড় সদস্য বড় নবীন সংঘের বিশেষ অতিথি জনাব মনসুর খান এর পক্ষে জনাব মোহাম্মদ সাদাত হোসেন কে ক্রেস্ট প্রদান করছেন বড় নবীন সংঘের সদস্য কামরুল মিয়া। আমাদের আজকের এই ফুটবল চূড়ান্ত টুর্নামেন্টে যিনি উদ্বোধক হিসেবে ছিলেন জনাব জাহিদ হাসান, তিনি বিশেষ কারণে যুগ্ম সাধারণ সম্পাদক বড় নবীন সংঘ জনাব মোহাম্মদ মিজানুর রহমান খানকে ক্রেস্ট প্রদান করছেন রুবেল পারভেজ, যুগ্ম সাধারণ সদস্য সজীব। ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানান। আজকের খেলার প্রেডিকশন জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। এখন জামাল মিয়াকে অবসরপ্রাপ্ত সিনিয়র প্রকৌশলী বিটিভি ঢাকা ক্রেস্ট প্রদান করছেন মোহাম্মদ নাসির মিয়া। ক্রেস্ট দিচ্ছেন জনাব মোহাম্মদ রুবেল পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক বড় নবীন সংঘ। এখন পর্যন্ত গোল হয় নাই ভাই, দুই দলই ধন্যবাদ। 0-0 আক্রমণ হচ্ছে, দেখা যাক আক্রমণ জনাব মোহাম্মদ আব্দুল হাই হাদিকে ক্রেস্ট প্রদান করছেন জনাব মোহাম্মদ জুয়েল রানা। আক্রমণে কাঞ্চনপুর বাড়িয়েছেন গোল পর্যন্ত নাসির মিয়া, জনাব মোহাম্মদ মোকাদ্দাস তালুকদারকে ক্রেস্ট প্রদান করছেন নাসির মিয়া। সুন্দর শট কিন্তু এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেন ঢাকার দক্ষিণ প্রান্তে আকাশী জার্সি পরিহিত সরাসরি ক্ষিপ্ত গতিতে বলটি ফেলে দিলেন ওই জালে। আমার কিন্তু মনে হচ্ছে আজকের খেলায় বিজয় কিন্তু ধরে যেতে পারে। আবার টান উত্তেজনা শট কিন্তু না। কাঞ্চনপুর বাইকপাড়া সূর্যমুখী আমাদের প্রথমার্ধের খেলা সমাপ্ত। আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি 26 ফেব্রুয়ারি প্রথম
মারবেন, নির্বাচনটাও আপনারা এমনি ভাবে আনন্দ ঘন পরিবেশে উদযাপন করবেন বলে আমি জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছেন। ওই ঢাকা একাদশ ক্লাব প্রান্তে অবস্থান করছেন। টান টান উত্তেজনার মধ্যে চলছে আজকে ভরা নবীন সঙ্গের এই ঐতিহ্যবাহী মাঠে ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা। একটি আক্রমণ এসেছিল কিন্তু না। ভাই রুস্তম ভালোই খেলে, জি ভাই রুস্তম ভালোই খেলে। আমরা দেখতে পাচ্ছি এর দাতা হাজীবাড়ি ফাউন্ডেশন। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্চ অলঙ্কৃত করেছেন জনাব জননেতা আবুল কালাম আহমদ সিদ্দিকী সাহেব, সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল ৭ মির্জাপুর শিশু বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভাই এবার খবর আছে, বৃষ্টি স্টে করবো না। খাতা সে ভালো প্রয়োজন বোধ আপনারা আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আক্রমণে কাঞ্চনপুর ব্যাটসম্যান দেখা যায়। গোল কয়টা হয়েছে ভাই? 1-0 ঢাকা ক্লাব বানাই 1। দক্ষতার সাথে বলটি লুফে নিলেন। ফলাফল ঢাকা একাদশ 1। গাজীপুরে ধন্যবাদ ভাই প্রিন্স সাদাত আমাদের সাথে যুক্ত আছেন। দেখা যাক বেঙ্গল টিম থেকে সিদ্ধান্ত আছে। ওখানে ভলেন্টিয়ার বৃন্দ, মাঠে কেউ ঢুকবেন না, মাঠে কেউ ঢুকবেন না প্লিজ। মাঠে দর্শক কেন? ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বের করে দেন। বাইরের থেকে যারা মাঠের ভিতরে প্রবেশ করছে রেফারি সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। দেখা যাক ফাউল। দুঃখিত, ঢাকা একাদশের একজন প্লেয়ার আজকের এই ফুটবলের টান টান উত্তেজনার খেলা এই দৃশ্যটি দেখার জন্য একাদশ কিন্তু ফ্রি কিক নিয়েছেন। আমার কেন দর্শক মাঠে ভলেন্টিয়ার বৃন্দ আপনারা থাকেন। খেলা শুরু হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন ভাই গোল এক্ষেত্রে কিন্তু ফলাফল ওই 1-1। সাউন্ড সিস্টেমে চলে আছেন তারা মাইকেল লাগবেন।
এই বড়রান না ভাই গোল কত কত ভাই এখন পর্যন্ত এক এক গোল সমতা বিরাজ করছে চলছে আলী অবসরপ্রাপ্ত পরিদর্শক বাংলাদেশ পুলিশ জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান। 11 নম্বর জার্সি ওই জায়গায় লম্বা হেডের মাধ্যমে ওই কাঞ্চনপুর বাদপাড়া যুব সংঘের প্লেয়ার কিন্তু বলটি বিপদমুক্ত করেছেন। এদিকে আবার সূর্য তরুণ এই সামনেতে বল ফিরায়েন যুব সংঘের খেলোয়াড়দের পায়ে বল সুন্দর টান দিয়ে গিয়ে তার আনন্দ উপভোগ এরকম করেন। খেলা হয় ভাই ইউরোপ আমেরিকা কিন্তু হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা হচ্ছে সেই আমি খেলার ধারাবাহিকতা বজায় রয়েছে। আজকের একমাত্র গোল স্যার আমি তো কোনো প্রকার একঘাটি সম্ভাবনা দেখছি না, দেখা যাক কি হয়। শর্ট পাস ডেঞ্জার জোনের মধ্যে রেফারির কল। ওকে রেফারি সে সুন্দরভাবে সাজিয়েছেন। ধন্যবাদ বরেন নবীন সংঘের পক্ষ থেকে। আনুষ্ঠানিকতা শেষে কিছু একটা সারপ্রাইজ থাকতে পারে। নবীন সংঘে যারা আছে বা তরুণ যারা আছে সবাই থাকবেন ম্যাচের সামনে। ধন্যবাদ ভাই নীল দলের কি কোনো সাপোর্ট নাই এই জায়গায় ইনশাআল্লাহ হলুদ দল জিতবে। আহমেদ রনি থ্যাংক ইউ ভাই দুর্দান্ত টান কিন্তু না, বল প্রতিপক্ষের হাতে আবার দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। দেখা যাক কাটাকাটি নিজেদের মধ্যেই। ঢাকা একাদশের মধ্যকার খেলাটি চলছে, হাজার হাজার দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত খেলার স্কোর 1-1 সমতা। আমরা কি আজকে একটা টাইব্রেকার দেখতে পারবো কিনা? আপনারা কমেন্টে জানান কে কে টাইব্রেকার দেখতে চান। বল কার হাতে যায় না, কোন প্রতিভাবে অ্যাটাক করে দেখা যাক বাড়িয়েছে কিছুটা বিগতি লং পাস। দেখা যাক গোলটি কাছাকাছি, আবার চেষ্টা কিন্তু না। বিপরীত পাশে খেলোয়াড় কাতারি ছাড়া টিমের ম্যানেজমেন্টের যারা আছেন কাতারি ছাড়া কেউ ওখানে ঢুকতে না পারে। প্রথম শুট আউটে সৌরভ দেয়ান শুট করবে কাঞ্চনপুর একাদশের হয়ে। তো দেখা যাক প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত। সৌরভ দেওয়ান, সৌরভ দেওয়ানের মিস, সৌরভ দেওয়ানের মিস, প্রথম শটে মিস সৌরভ দেওয়ান। শট বানাইলে ড্যানিয়াল আসছে, দেখা যাক ড্যানিয়াল খুব পজে আছে। প্রথম শট মিস করছে সৌরভ দেওয়ান। শুট 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 ম্যান শুট, ড্যানিয়ালের গোল 1-0। দুই নাম্বার শট নিতে আসছে কাঞ্চনপুরের পক্ষে। প্রথম শটটা মিস হয়েছিল, এই শটটা মিস হলে কিন্তু সর্বনাশ। দ্বিতীয় শটটি মিস হয় নাই, তো দ্বিতীয় শটের জন্য যাচ্ছে। দ্বিতীয় শটের জন্য প্রস্তুত ঢাকা একাদশের। দুইটায় দুইটা তো যাচ্ছে 3 নাম্বার শটের জন্য। দুইটায় একটা মিস করছে অলরেডি। 3 নাম্বার শট কি হয়, কি হয়? শট গোল মিস করলেই কিন্তু সর্বনাশ। গোল কামান হেড গোল। ঢাকা এক্সপ্রেস পারভেজ যাচ্ছে 3 নাম্বার শট নেওয়ার জন্য। পারভেজ 3 নাম্বার শট পারভেজ ঢাকার পক্ষে। দেখা যাক, এক গোলে এগিয়ে আছে ঢাকা একাদশ। 3 নাম্বার শট পারভেজ, পারভেজ 3-2 এগিয়ে আছে ঢাকা।
প্রণয় 4 নাম্বার শটের জন্য যাচ্ছে প্রণয়, শটের জন্য পুনর প্রস্তুত। 1 গোলে পিছিয়ে আছে। দেখা যাক 4 নাম্বার শট, প্রণয় গোল! প্রণয়ের গোল। কাঞ্চনপুর 4 নাম্বার শটের জন্য যাচ্ছে ঢাকার পক্ষে 5 নাম্বার জার্সিধারিত। এখন পর্যন্ত ঢাকা একাদশ 1 গোলে এগিয়ে আছে। 4 নাম্বার শট দেখা যাক। সমতা 3-3 4টা শট 3টা গোল 1টা করে মিস দুই পক্ষের। সমান 4টি মেরেছে। শট নিতে এসছে রাহুল, গোলকিপার নিজেই। তো 4-4 সমতা, 4-4 সমতা, মিস করলেই কিন্তু সর্বনাশ। 4টা করে শট হয়েছে, 1টা করে মিস। উভয় পক্ষেরই 3টা করে গোল এবং 1টা করে মিস হয়েছে। 5 নাম্বার শট নিতে আসছে রাহুল। এখন পর্যন্ত সমতা, স্কোর লেভেল। দেখা যাক রাহুল গোলরক্ষক কি করে। রাহুলের মিস, গোল করলেই ঢাকা উইন। একাদশের গোলরক্ষক গোলকি প্লাস গোলকি, 1 গোলরক্ষক মিস করছে, আরেক গোলরক্ষক কি পারবে ঢাকা একাদশকে জয় দিতে? কামান, গোল করলেই ঢাকা একাদশ উইন, মিস করলে আবার শুট আউট। দেখা যাক 5 নাম্বার শুট, গোল করলেই উইন, গোল করলেই উইন, গোল করলেই উইন, গোল করলেই উইন। গোলরক্ষক ভার্সেস গোলরক্ষক, সেরা ভার্সেস সেরা। খেলা জমে গেছে, 5টায় 3টা গোল, 2টা করে মিস। অসাধারণ খেলা দেখতেছি আমরা আজকে, সেরা সেরা। শট 6 নাম্বার শটের জন্য আসছে, দেখা যাক। শটের জন্য কাঞ্চনপুর পাশে লেখা কাঞ্চনপুরের পক্ষে 4 নাম্বার জার্সি পরিত 6 নাম্বার শট, দেখা যাক। 6 নাম্বার 4-3 দেখা যাক 6 নাম্বার শটের জন্য যাচ্ছে। মিস করলেই ঢাকা একাদশ লস্ট হয়ে যাবে, মিস করলেই খেলা হেরে যাবে। তো দেখা যাক, গোল করলে আবার সমতা, মিস করলে খেলা শেষ। কি হয়? টান টান উত্তেজনা, গোল করলেই সমতা, মিস করলেই লস। দেখা যাক, দেখা যাক গোল কি হবে। গোল 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 গোল! 6-6, 6টা শুটে 4-4 সমতা, 4-4 সমতা হচ্ছে নাকি? আজকে কি রেজাল্ট হবে না? 4-4 সমতা। 7 নাম্বার শট, 4-4 সমতা, 7 নাম্বার শট, 7 নাম্বার শট। 7 নাম্বার শটের জন্য যাচ্ছে, মিস হলে খেলা শেষ, গোল করলে আবার সমতা। 7 নাম্বার পেনাল্টি শট, 7 নাম্বার। এই খেলা কি শেষ হবে না? এই খেলা কখন শেষ হবে? 7 নাম্বার পেনাল্টি শট, দেখা যাক। নাম্বার শট, গোল করলে সমতা, আবারও গোল। 7টা শট, 5টা করে গোল। আজকে রাত পার হবে না, খেলা শেষ হবে না। 8 নাম্বার শট, 8 নাম্বার শটের জন্য যাচ্ছে কাঞ্চনপুর, আবারও গোল। 8টায় 6টা, 8টায় 5টা, আরো একটা শুট নেবে ঢাকা। 8 নাম্বার শট, গোল মিস করলেই কিন্তু ঢাকা হারবে, গোল করলেই সমতা। দেখা যাক, গোল! 8 নাম্বার শটে 6-6 সমতা, 6-6 সমতা। 9 নাম্বার শটের জন্য, 9 নাম্বার শট, কাঞ্চনপুর, গোল! আবারও গোল। 9 নাম্বার শটেও গোল। 7-6, 9 নাম্বার শুটের জন্য ঢাকার পক্ষ থেকে আসছে। নাম্বার শট, 9 নাম্বার শট, গোল মিস করলেই কিন্তু হারতে হবে, গোল করলেই সমতা। দেখা যাক কি হয়। 9 নাম্বার পেনাল্টি শট, 9 নাম্বার পেনাল্টি শট, আবারও গোল। 7-7 সমতা, 7-7 সমতা। 10 নাম্বার শুটের জন্য যাচ্ছে কাঞ্চনপুর, 10 নাম্বার শুটেও রেজাল্ট হয়নি, দেখা যাক। আবারও গোল,
আবারও গোল। 10টায় 8টিতে গোল করতে সক্ষম হয়েছে কাঞ্চনপুর। আবারও রিটার্ন করছে। তো যাই হোক, গোল করলেই সমতা, গোল মিস করলেই হার ঢাকার পক্ষ থেকে। 10 নাম্বার পেনাল্টি শুট আউট। রেজাল্ট এখনো হয় নাই। 10 নাম্বার শট নিবে ড্যানিয়াল। দেখা যাক, গোল করলেই কিন্তু সমতা, মিস করলেই হারবে। ড্যানিয়াল দেখা যাক, মিস করলে আজকের খেলায় বিজয়ী কাঞ্চনপুর। Come on.